হ্যালো বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। একদম নিরামিষ রেসিপি। একবার করেই দেখো না, করে খেয়েই দেখো না, দারুণ লাগে খেতে নিরামিষের দিন। দেখো আমি তেলে নুন দিয়ে দিলাম যাতে তেলটা না গায়ে ছেটা। দেখো বরবটি নিয়েছি, বরবটিটাকে আগে আমি ভেজে নেবো। আজকালকার বরবটি না আগে না ভেজে নিয়ে সবজি করলে না বরবটি এরকম কাঁচা কাঁচা থাকে, ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, ভালো লাগে না। ওই জন্য বরবটিটাকে আগে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজেও নেবো আর একটু অল্প সিদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে। দেখো ভাজা হয়ে গেছে, এবার ভাজাটা আমি নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার আলু আর বেগুন দেবো এখানে। তারপর দেখো তেল দিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে দেখো আলু আর বেগুন আছে কিন্তু। এই আলু বেগুন আর বরবটি দিয়ে সবজিটা দারুণ টেস্ট লাগে। আমি না এটা না মুড়ি দিয়ে খাই, দারুণ লাগে মুড়ি দিয়ে খেতে। তারপরে ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, সব রকম দিয়েই ভালো লাগে এই সবজিটা। তাই আমি প্রায় করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে খুব একটা বেশি মশলা, যেমন নিরামিষ মশলা সেরকমই পড়বে। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। আর এটা এখানে দেখো লাল লাল করে ভাজি। তার মধ্যে দেখো কী কী দিচ্ছি, নুন, চিনি, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো যাতে মশলাটা না লেগে যায়। দেখবে অনেক সময় শুকনো শুকনো হলে মশলাটা নিচে লেগে যায়, ওই জন্য পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই একটু জল দিলাম, জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে কষাবো আগে মশলাটাকে। তার মধ্যে দেখো বরবটিটাও দিয়ে দিলাম, বরবটি দিয়ে এবার আবার নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে কষিয়ে নেবো। এখানে কিন্তু আর জল টল দেবো না, যা জল দিয়েছি ওইটুকু জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু পুরো মাখা মাখা হবে, খেতে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো না তোমরা, দেখো দারুণ লাগবে খেতে। দেখো বলতে বলতে আমার কিন্তু বরবটি সবজি হয়ে গেছে। আর আমার যদি এই রান্নাটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট আর লাইক করতে ভুলো না কিন্তু। তোমাদের কিন্তু আমি কত কষ্ট করে বলো তো, আমি রান্না করছি, তারপরে রান্নাকে এডিট করছি, এডিট করে ভয়েস দিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কত কষ্ট না এখানে। আর একটু তো সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের, না করলে দেখো আমার চ্যানেলটা একটু গ্রো হবে, তোমরা সাবস্ক্রাইব করলে হেল্প